একদিকে আছে 32 ইন্টু 20, আর একদিকে আছে 32 ইন্টু 10। হাইটটা 32 দুটোটি সেম, শুধু একদিকে 20 হচ্ছে, একদিকে 10 হচ্ছে। ঠিক আছে, দেন এরিয়াটা বেরোলো। তারপর হচ্ছে সিমেন্ট কনক্রিটের এরিয়াটা নিচে যেটা আছে 0.15 আর এদিকে 0.5। এখানে তো তোর হাইটটা তো 32 প্লাস 15 হবে না? কেন? পুরোটা ব্রিক ওয়ার্ক আছে নাকি? ব্রিক ওয়ার্কের সাইন কত দূর অবধি আছে? এটা এত দূর অবধি তো আছে 32, এইখান থেকে একদম এইখান থেকে এত দূর অবধি। আচ্ছা 32টা কোথার থেকে আছে দাঁড়াতো, 32টা একদম টপ থেকে আছে, ভুল হয়েছে। এটা 20 সেন্টিমিটারটা বাদ দিতে হবে তো 32 থেকে। 20 সেন্টিমিটার না 20 মানে 0.20? 0.02। ঠিক আছে, ওটা না বাদ দিয়ে দেবো, বুঝতে পেরেছি। 11। তারপরে এরিয়া অফ সিমেন্ট কনক্রিট হলো, তারপরে এরিয়া অফ সিমেন্ট প্লাস্টারটা তো 0.02 ইন্টু হচ্ছে 0.02 তো হচ্ছে থিকনেস, প্লাস হচ্ছে 0.2। 0.2 কেন? এ সমুদি বেরিয়ে গেলি নাকি? হ্যালো 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 হ্যালো, এসএমএস কর। একা বকতে থাকবে না আবার। সিনও করছে না। ফোন কর না, ডাইরেক্ট ফোন কর। লেফট হয়েছে। হ্যালো, বেরিয়ে গেলি? হ্যালো, হ্যাঁ বেরিয়ে গেলি? হ্যালো, হ্যাঁ বেরিয়ে গেলি? হ্যালো। কি বলছে? হ্যালো হ্যালো করছে, নেটওয়ার্কের প্রবলেম, কেটে দিল, আবার ঢুকেছে। সরি সরি, কত দূর দেখেছিস? কত দূর বললাম? আমরা এখান থেকে এরিয়া অফ 20 মিটার থিক সিমেন্ট প্লাস্টার। ও আচ্ছা, এরিয়া অফ 21 6 7 প্লাস্টার হলো। তারপর ভলিউম অফ হয়নি ভাই, ওটা হয় না। আরে এটা তো তোর থিকনেসটা 2 mm, সরি 20 mm। প্লাস্টারের থিকনেসটা, হ্যাঁ প্লাস্টারের থিকনেস ইনটু হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। হ্যাঁ হলো। এটা গেল উপরেরটা, এবার ভেতরের মালটা তো করতে হবে। ভেতরের মালটা কি আছে তোর? ভেতরের মালটার নিচের দিকটা 20 সেন্টিমিটারটা হয়ে গেছে, শুধু সাইড দুটো বাকি আছে। সাইড দুটো হচ্ছে তোর 32 আর 32, সেখান থেকে বাদ যাচ্ছে ওই তোর 0.2 আর 0.2 মানে 0.8 বাদ যাচ্ছে। তো ওখান থেকে 32 প্লাস 32 করলাম, ওটা সেন্টিমিটারে, সেখান থেকে আমরা 0.8 বাদ দিচ্ছি, তো 63.2 আসছে। এমন কানের এটা তাহলে সেন্টিমিটারে কেন নিলি? কোনটা? 63.2টা সেন্টিমিটারে কেন নিলি তাহলে? এটা সেন্টিমিটারে 0.63 হবে তো তাহলে। 0.63 হবে তো তাহলে, মানে 6.3 হবে তো তাহলে। হ্যাঁ 6.3। 6.32 সেন্টিমিটার, হ্যাঁ 3.2, সরি। ওই তো একই হলো, সেটা একটা এরিয়া বেরোলো, সেটার সাথে এবার তারপর হচ্ছে তো ভলিউম অফ ব্রিক ওয়ার্ক, ব্রিক ওয়ার্কের এরিয়া বেরিয়েছে, সেটার সাথে পেরিমিটারটা গুণ করে দিলাম, এত মিটার কিউব হলো। একটা
ব্রিকের ভলিউম বার করলাম, এটা দিয়ে এটাকে ওইটা দিয়ে ভাগ করে দিলাম, তো নাম্বার অফ ব্রিক বেরোলো। এরপরে সিমেন্ট মর্টার হচ্ছে তো ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে সবসময় ব্রিক ওয়ার্কের যা ভলিউম হয় তার 25%, তো এটা 25% করলে এটা আসছে। এটা হলো সিমেন্ট মর্টার। তার মধ্যে সিমেন্ট কত আছে? সিমেন্ট থাকবে হচ্ছে 1:4 বলেছে, তার মানে 1/5, 1/5 অফ এত। তাহলে 30 টাকা করে। এটাকে 5 দিয়ে ভাগ করে দিলে এত মিটার কিউব। এবার একটা ব্যাগের ভলিউম হচ্ছে এত, এটাকে ওটা দিয়ে ভাগ করে দিলাম, মোট 7 ব্যাগ সিমেন্ট লাগবে। আর স্যান্ড কতটা লাগবে? স্যান্ড লাগবে হচ্ছে এটার 4/5, এটা মানে এটা ইন্টু 4/5 করলে আসছে এত মিটার কিউব, এত মিটার কিউব স্যান্ড লাগবে। হলো। তারপরে ভলিউম অফ সিমেন্ট কনক্রিটের ভলিউম এরিয়া বেরিয়েছিল এত, সেটাকে পেরিমিটার দিয়ে গুণ করে দিলাম, এত মিটার কিউব। সিমেন্ট লাগবে তাহলে হচ্ছে 1:2:4 বলেছিল, তার মানে 1/7, তার মানে এটার 1/7 করলে আছে এত মিটার কিউব। ওটাকে সেম ভাবে ব্যাগের ইয়েতে ভাগ বাকি করে সব দিয়েছি, বিক্রি হয়ে তাহলে গেল এত আমার? ব্যাগ সিমেন্ট লাগবে। বাকি বিক্রি হয়ে গেছে সেম ভাবে চুম্বকগুলো? স্যান্ড লাগবে কত? স্যান্ড হচ্ছে তোর 1:2:4 ছিল, তার মানে 2/7, এটা 2/7 করলে এত মিটার কিউব। কোর্স সেগ্রিগেট লাগবে 4/7, অত 4/7 করলে এত মিটার কিউব। তবে প্লাস্টারের এরিয়া ওটা ভুল বেরিয়েছে, ওটা যেটা ঠিক হবে ওটা ইন্টু এটা করলে এত মিটার কিউব। তাহলে সিমেন্ট লাগবে হচ্ছে তোর ইয়েটা প্লাস্টারের তোর ইয়ে বলেছিল কত, 1:4 মনে হয়। তাহলে ওটাকে এটাকে 4 দিয়ে ভাগ করে সিমেন্ট দিলে তাহলে এত মিটার কিউব সিমেন্ট কি ওই ভলিউম দিয়ে গুণ করে দিয়েছিস, ব্যাগ চলেছে তাই তো? হুম। যেটা সিমেন্টের এ বেরোলো 11.21 করে, এটা ইন্টু ভলিউম 0.34 যেটা আছে ওই ভলিউমটা গুণ করে 300। না না, হ্যাঁ ওটাকে ভাগ করে গুণ করে না, এটা দিয়ে একটা ব্যাগের ভলিউমকে ভাগ করে দিয়েছে। তাহলে ব্যাগ বেরিয়ে গেল 322 পয়েন্ট সামথিং বেড়েছিল, 323 ব্যাগ। আর স্যান্ড লাগবে হচ্ছে এটার হচ্ছে তোর 1:4 বলেছিল, তার মানে এটা এটা ইন্টু 4/5, তাহলে এত মিটার কিউব স্যান্ড লাগবে। আর তাহলে টোটাল কত হলো? টোটাল এত ব্যাগ স্যান্ড যত বেরিয়েছে সবগুলো যোগ করে দিলাম, কোর্স সেগ্রিগেট একটাই বেরিয়েছে, আর ব্রেক এত পিস। ঠিক আছে, আমাকেও পাঠিয়ে দে এটা। পাঠাবো না। ঠিক আছে, স্ক্রিন রেকর্ড করে নিয়ে আমি করেও নিতে পারবো, কি বলবো না পাঠালে। সিঙ্গিং ফান্ডের ফর্মুলাটা যেন কি ছিল, ভুলে গেলাম, পরে সার্চ করে নেব। ছিল 1 মাইনাস আর না 1 Carry out the analysis of red 12-7 clustering. পেয়ে যাবি ওখানে। পরে একটা যা অন্য 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 লাগাতার রিপোর্ট করতে শিখিয়ে হয়ে যাবে। ইকোনমিক্সের স্যার যেগুলো ক্লাসে করিয়েছে ওগুলো করলে হবে না ওই অঙ্কগুলো? পাঠাতো। দাঁড়া। আচ্ছা 2023-24টা যা, এটা 23-24-এরই মনে হয়। হ্যাঁ এটা 23-24-এর। তোর 22-23-এরটা যা এবার। এটা তো হয়ে গেল মোটামুটি। হ্যাঁ বাদ বাকি দুটো অঙ্ক আমার পেয়ে যাবে। এই ISLM মডেল এটা খুব ইম্পর্টেন্ট। হোলসেল প্রাইস ইন্ডেক্স, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, ইন্টারনাল রেট অফ রিটার্ন, এনপিভি, ROI দিয়েছিল তো কোশ্চেন ভালো। তারপরে হচ্ছে ক্যালকুলেট দ্য কোয়ান্টিটিস, কি বলেছে? আর্থ ওয়ার্কিং এক্সকাভেশন, সিমেন্ট কনক্রিট ইন ফাউন্ডেশন, ফার্স্ট ক্লাস ব্রিকওয়ার্ক 1:6 ইন ফাউন্ডেশন এন্ড প্লিন্থ, আর ফার্স্ট ক্লাস ব্রিকওয়ার্ক ইন সুপারস্ট্রাকচার। এটা প্ল্যান, আচ্ছা প্ল্যান অফ টি শেপ ওয়াল আর প্ল্যান অফ ক্রস ওয়াল। আচ্ছা এই দুটোর ক্ষেত্রে
ওয়ালের সেকশন ছিল এরকম একটা অঙ্ক। হ্যাঁ 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 এলটি আর ক্রস দিয়ে করিয়েছিল। ওটা সেন্টার লাইন বার করা ম্যাম করিয়েছিল, কিন্তু এখানে এটা বার করতে দিয়েছে। তারপর এটা বলেছে প্রিপেয়ার এস্টিমেট লং ওয়াল শর্ট ওয়াল মেথডে। লং ওয়াল শর্ট ওয়াল মেথডটা আরেকবার দেখতে হবে। একটা বড় অঙ্ক দেখে নিবি হয়ে যাবে। হ্যাঁ সেন্টার লাইন মেথড দিয়ে একটা বড় অঙ্ক দেখবো, আর লং ওয়াল শর্ট ওয়াল দিয়ে একটা বড় অঙ্ক দেখবো। ব্যাস, অঙ্কগুলো দেখবি হয়ে যাবে, এই অঙ্ক হয়ে যাবে আরাম করে। কিন্তু আবার ওইটা দেখতে হবে, এল সেকশন ওইটা দেখতে হবে, ওই অঙ্কটা ওই অঙ্কটা স্ক্রিনশট মেরে আবার এসেছে চ্যাটজিপিটিতে। ওই স্ক্রিনশটটা হয়ে যাবে, এস্টিমেটটা হয়ে যাবে, এইটা দেখ। এটা আছে তো বইতে মনে হয়। না না নেই। এটা তাহলে তুই করবি? কি? তুই করবি তাহলে? এটা দেখবি চ্যাটজিপিটি ঠিকঠাক অ্যান্সার দেবে। ভাই তোর করার কাজ দিয়ে এই তো এই তো ঠিক আছে চল, ঠিক আছে। তো কি খেয়েছিস রে, ঠেকুর তুলছিস? কিছু খাইনি এখনো। বল বল, আমরা খেতে যাবো না। আরে ভাই সত্যি কিছু খাইনি, এটা মানে কিছু না খেলে আমার ঢেকুর ওঠে। আমি খাবো ভেবে খাওয়া হয়নি এখনো কিছু। যা, কোথায় গেল অঙ্কটা? করিস আকাশ আছে না, কোথায় যাবে বলছিল, বেরিয়ে গেল নাকি? না না, কোথায় আর যাবে, আছে তো হাওড়াতে। ফার্স্টে কি বলেছে, গিভ হিম আইটেমস টু ক্যালকুলেট। কি কি বার করতে দিয়েছে দেখে নে একটু, কি কি বার করতে দিয়েছে, ঠিকঠাক বার করতে দিয়েছে। Earth working excavation, cement concrete 1:3:6 in foundation. First class brickwork 1:6 in foundation and plinth. First class brickwork in superstructure. Wow. We will handle each item using the sectional dimension, the plans, T-shape and cross wall plan providing the figure. So first earth working excavation. উইথ হচ্ছে 70 সেন্টিমিটার, ওটাকে মিটারে করে নিয়েছে। আর ডেপথ হচ্ছে 90। আচ্ছা হ্যাঁ, গ্রাউন্ড লেভেল থেকে ফুল 90 হলো। লেটস কম্পিউট
ওয়ান অফ দ্য ইউনিট লেন্থ ওয়াল, মানে প্রত্যেকটা 1 মিটার করে ধরছি। তো হরাইজন্টাল হচ্ছে আমাদের 600, ভার্টিক্যাল হচ্ছে 800, টোটাল লেন্থ টোটাল লেন্থ হচ্ছে 600 প্লাস 800, 600 প্লাস 800, ক্রস ওয়ালের পর। না না 600 প্লাস 800 কেন, এই থিকনেস গুলোও তো হবে। প্যাসেঞ্জারে আগুন লেগে গেছে বাস করে। 800, 600 আর 30, 40টা আউটারটা ইনার টু ইনার হবে। তো এটা তো তোর অফসেটটা দিয়েছে 40টা। অন্য এক্সকাভেশন, তো এক্সকাভেশনে তোর তো এটাও অ্যাড হবে, ঠিক এটা 40 হবে, কিন্তু এটা 800 প্লাস এইদিকে 10 আর এইদিকে আবার এইদিকে -10 হবে, এদিকে +10 হবে। কেন? 800, আরে অফসেট গুলো যোগ করতে হবে। তো দেখ তুই ডাইমেনশনটা কোথা থেকে দিয়েছে, ভেতর থেকে দিয়েছে কিন্তু। বাইরে থেকে এখানে দেখ ভেতর থেকে, এই তো এইটার থেকে দিয়েছে। এই যে 600টা যেরকম দেখ এইখান থেকে দিয়েছে, দেওয়া উচিত তো এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, মানে 10 থেকে 10 মাইনাস 10 ওদিকে যোগ হবে, 10 ওদিকে মাইনাস হবে, তাহলে তো একই ব্যাপার, তাহলে 800 করে এটা একই, দুটো 10 যোগ করতে হবে, 10 10 20। কোথায় দুটো 10 যোগ করতে হবে? 600-র সাথে। 600-র সাথে দুটো 10 যোগ করতে হবে, দেখ। সেটা না করলাম, তাহলে তো আমাকে এটা এই 40টাও তো আবার টি এর যে ফ্লেঞ্জটা যে সেটাও তো 40টাও তো নিতে হবে 800 সঙ্গে। 40টা যোগ করতে হবে তো 800, 840 তাহলে। ওইদিকে 840 আর এদিকে হচ্ছে 620 আর 40 40 80। 40 40 80, 40 40 80। এইদিকে 40 থিকনেস, এটা যদি 40 হয়, এদিকে কিছু বলার নেই, মানে ইউনিফর্ম থিকনেসই ধরে নেবো। এটাও 40, এটাও 40, সমঝা? থিকনেস অফ ফ্লেঞ্জ তো ওটা যোগ করতে হবে। এটা তো তোর থিকনেস অফ ওয়েভ হলো, থিকনেস অফ ফ্লেঞ্জ তো ওটা তো যোগ করতে হবে। ক্রস ওয়ালের ক্ষেত্রে দেখ হরাইজন্টাল হচ্ছে 800, 0.8, 0.3, 0.8 কেন হবে? ঠিকই আছে 0.8, ওদিকে 0.8 আছে, তাহলে এখানে 0.03 হবে তো, এটা 0.03 হবে তো। কেন 03 হবে? 30 আছে তো, 30 mm, তো mm কে মিটারে করলে কত হয়? 1000 দিয়ে ভাগ করতে হয় না? হ্যাঁ 0.03 হবে। 0.03, এটা 0.9, ঠিক আছে। আর ভার্টিক্যালি হচ্ছে তাহলে এখানেও একই কেস, ওই 10 গুলো যোগ করতে হবে। এখানে 900টা ঠিক আছে, 800টা ঠিক আছে, বাট এখানে 30-এর জায়গায় 40 হবে। মানে তাহলে টি সেকশনে টি এর ক্ষেত্রে হবে তাহলে হচ্ছে 6, মানে টি এর ক্ষেত্রে খোলে বাস, এটা যেমন বুঝলাম, তার টি এর ক্ষেত্রে খোল। টি এর ক্ষেত্রে তাহলে 800 নিচে আগে ভার্টিক্যালটা 800, 800 আর ওদিকে 40, 40 40 নয়, হ্যাঁ ওটা 40, 40। তারপর 840, হ্যাঁ ঠিক আছে। আর ওটা হচ্ছে 620, 620 প্লাস 40 40 80। কি পাঠাচ্ছিস এগুলো? থাক, এটা করে নে, আবার দেখিস। এস্টিমেট এটা পাঠিয়েছিলিস তুই? আমাকে দেখাই। এটা পাঠিয়েছিলিস ডিপ্লোমার নোটস বলে বাদ দে। হরাইজন্টাল তাহলে 640 হবে আর ভার্টিক্যালটা হবে 840।
640 কেন হবে? 600 প্লাস 10 10 20, 620 48 80। ওটা কেন করছিস? ওটা ভার্টিক্যাল চলে যাচ্ছে, হরাইজন্টাল ওটা নাকি? আরে তো তো ভার্টিক্যালের সাথে তো এই দুটো তো যোগ করতে হবে। কেন? ওই দুটো কেন? হরাইজন্টালে যাবে, হরাইজন্টালে, সেন্ট্রাল ইয়েতে হরাইজন্টালে যাবে তো ওইগুলো। ওগুলো ওগুলো কেন যোগ করবি? ওগুলো তো আট- ভার্টিক্যালের সঙ্গে হয়ে যাচ্ছে তো। 800 আর ওদিকে তোর পড়ে থাকছে, 800 আর ওদিকে তোর কি করে হচ্ছে? 800 প্লাস এদিকে 40 40 80, তাহলে তো 880 হওয়া উচিত। 840 থাকছে তো। কোথায় 40 40 80 পাচ্ছিস ভাই তুই? আরে এটা 800। হ্যাঁ, তার উপর থেকে কত? ওর পর থেকে কত ওটা? এটা 40, তো দুদিকে, হ্যাঁ। এটা তো দুদিকে আছে, এটা প্লাস এটা হবে না? কেন করতে যাবো ওদিকে? তুই কি মাটি খুঁড়বি যখন টি সেকশনে মাটি খুঁড়বি নাকি? হ্যাঁ, তো মাটি তো টি সেকশনেই করবি। তো তুই যে শেপের ঘর বানাবি সেই শেপেই তো মাটিটা করতে হবে। টোটালটা তো করতে হবে তোকে, টোটাল হাইটটা তো করতে হবে রে বাবা তোর। এটা তুই 80 খুললি, এত 800 খুললে এত দূর গেলি, তারপরে এইদিকে তুই তার হরাইজন্টাল বাদ দিলাম, তারপরে তুই এটা খুললি। হ্যাঁ, ব্যাস। ঠিক আছে, হ্যাঁ, হলো এই পার্টটা হলো, তার সাথে এইটুকুনি খুললি, মানে তোর এই পার্টটা ফুল কমপ্লিট হলো এখান থেকে এতটা। কেন ওই পারটা কেন ওরকম করে কেন যাবে তোর? লোকে খেয়ে দে কাজ নিয়ে এরকম করে মাটি খুঁড়তে যাবে, তো তো পুরো একটা বক্সের মতন করে খুঁজবে, তোকে তো টোটাল বক্সটাই ক্যালকুলেট করতে হবে। এই ফুল বক্সটা খুললো, তারপরে তো এই ফুল বক্সটা করবে, তো করতে গেলে এইটা প্লাস এটাও তো যোগ করতে হবে। টোটাল লেন্থ যখন তুই বের করছিস, তাহলে উপরে ও এবার তুই হরাইজন্টাল ক্ষেত্রে বল, হরাইজন্টাল ক্ষেত্রে কি হবে? এটা 600, আর এইদিকে তো 10 10 20, 620, আর এইদিকে হচ্ছে তোর, বল। হ্যাঁ এইদিকে 40। হ্যাঁ, মানে মানে মাথায় ঢুকছে না, বাদ দে। ভাই শোন, আমি একটা কথা বলি। হুম। পাতি নর্মাল অত তুই করতেই যাবি না, জাস্ট 800 তো ওটা। হুম। 800 এর উপরে কতটা টি এর ফ্লেঞ্জটা কতটা আছে? 40 ধর। 40, ব্যাস, মানে 840 উপর থেকে নিচে পর্যন্ত তুই গ্রাউন্ড লেভেল থেকে 840 নিচে খুঁড়বি, আর এদিকেও তুই 600 আর 20, 10 10 20, 620, ব্যাস। মানে ওটা 840 আর এটা 620, ব্যাস এইটুকুনি ধর। ওইদিকে আছে, বাঁ দিকে আছে, ডান দিকে আছে, ওরকম ওইটা ধরে না ওরকম করে, বুঝলি? আচ্ছা, তুই তো ওটা ফিলিংও করে দিতে পারিস না, ওটা পরে গিয়ে ওইখানটা তো বাদ চলেই যাবে না। হুম। ক্রস সেকশন ওয়ালটা দেখি তাহলে ক্লিয়ার হবে। 900 আর দুগুণে 16, 17, 17 আর 3-এ 17 আর 3-এ হচ্ছে 2000, টোটালটা 2000 হরিজন্টালে। আর 40 গুলো কোথায় যোগ করেনি? 40টা দিয়েছে, তাহলে কি করতে? চ্যাট জিপিটি হয়তো নেয়নি। টোটাল লেন্থ অফ দ্য ওয়াল তাহলে হচ্ছে অত, তাহলে আর্থ ওয়ার্ক ভলিউম লেন্থ ইনটু উইথ ইনটু ডেপথ, লেন্থ ইনটু উইথ হচ্ছে অত, ডেপথ হচ্ছে অত, তাহলে অত মিটার কিউব টোটাল করতে হবে। আচ্ছা, লেন্থটা বেরোলো, উইথটা করতে পেলো 700। আরে ওই তো 70 আর 90। 70 90। সিমেন্ট কনক্রিট ইন ফাউন্ডেশন, এটা উইথ, এটা হচ্ছে হাইট। ভলিউম বেরোলো ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক ইন ফাউন্ডেশন, হাইট হচ্ছে আমাদের কত, 90 সেন্টিমিটার টোটাল। আচ্ছা, সেখান থেকে 30 সেন্টিমিটার হচ্ছে প্লিন্থ, মাইনাস হচ্ছে 20 সেন্টিমিটার কনক্রিট, মাইনাস 10 সেন্টিমিটার হচ্ছে ফুটিং। 10 সেন্টিমিটার কোথায় পেলাম? ওই মনে হয় যে ইয়েটা দিয়েছে ছাড়টা।
ফুটিং গ্যাপ বিলো গ্রাউন্ড লেভেল তো তোর এখানে 80 আর এখানে 20, 100 হচ্ছে তো। 90 100 ও মানে না, যদি 80তে পুরোটা, তাহলে 80 থেকে 30 বাদ যাবে, মানে হচ্ছে 50, 50 আর 20, 70, 70 হচ্ছে তো। 9 আর 3 হচ্ছে 120, এটা 50 আর এটা 20, 70, আর কি আছে গ্রাউন্ড লেভেলের নিচে তো এটাই 80 আছে। বাদ দিলে হ্যাঁ এটা 0.7 হবে, 0.7 আর উইথ হচ্ছে 0.5, টোটাল ভলিউম ওটা তো। আচ্ছা, প্লিন্থে ব্রিক ওয়ার্কের হাইট হচ্ছে 30 আর উইথ হচ্ছে 40, ওটা হলো টোটাল ব্রিক ওয়ার্ক প্লিন্থার ফাউন্ডেশন খাচ্ছে হলো। সুপার স্ট্রাকচারে হচ্ছে তো 30 আর এদিকে হাইট নরমাল যা বুঝলাম নরমাল একটা ফাউন্ডেশন দেখে নিতে হবে। হাইট হচ্ছে 2 আর উইথ হচ্ছে 3। ওইখানে হাইট সৌমিক 2 মিটার কি করে পাচ্ছে? এগুলো সেই ছক করে তোর পার্ট বাই পার্ট সব কিছু বের করতে হবে তো। হ্যাঁ, দেখ আমি পাঠিয়েছি যে পিডিএফ গুলোর মধ্যে একটা করা আছে, তুই করেছিলি। বুঝেছি, কিন্তু এখানে হাইটটা 2 মিটার লিখেছে। টপ ব্রেক ওয়ার্ক অ্যাবাভ প্লেন্থ লেভেল 330 লেখা আছে। বোঝা যাচ্ছে টোটাল ছাড় ভাই। আর এখান থেকে বেসিক আইডিয়াটা তো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বুঝে গেছি। ঠিক আছে, দেখো ইকোনমিক্স এর অঙ্কগুলো পাস নাকি, তারপর দেখছি। আমি তো মিডিলে কোনো লাস্টের দিকে ক্লাস আমার করা নেই, যে কটা পেয়েছি আমি দেখলাম, সে কটার মধ্যে অঙ্ক নেই। ঠিক আছে, আমি দেখছি, যদি পাই একটু পাঠিয়ে দিচ্ছি। এই যে লাস্টে যে পিডিএফটা পাঠিয়েছি ওই দেখ, ওই মানে এটা খোল হোয়াটসঅ্যাপে যেটা, এটা খোল, এটার মধ্যে সবই একদম লাস্টেরটা। এটা তো স্যার দিয়েছিল না? এটার মধ্যে ডিজাইন মোটামুটি সব রকমই করা আছে। লং ওয়াল শর্ট ওয়াল মেথডও করেছে। হ্যাঁ, এই অঙ্কটাই দিয়েছে ম্যাম। না ম্যাম না, ও কোশ্চেনে এই অঙ্কটাই দিয়েছে। কোন কোশ্চেনে? 2022 দিয়েছে এটা। ওটাই দিয়েছে। তারপরে এটা উইন্ডো, তারপরে বিবিএস ও আছে। আমাদের তখন বিবিএস লাগেনি, স্যার তাও দিয়েছিল, আমরা নিয়ে রেখেছিলাম। ঠিক আছে, দেখ, রাখলাম। হ্যাঁ ঠিক আছে।